বাংলাদেশের প্রত্যেকটি নদীতে, বাংলাদেশের প্রতিটি বালুতে, বাংলাদেশের প্রতিটি কয়লাতে বিরল এই খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আছে বলে মন্তব্য করেছেন আমাদের গবেষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক, যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, এই দুই দেশের মধ্যে যে বিশাল প্রতিযোগিতা, সেই বিরল খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশেও। দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার আগে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই, যে বিষয়টি হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা যদি একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে যাই, আমরা যদি একটি আধুনিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাই, আমরা যদি একটি নিরাপদ দেশ হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখানে আমাদের যে রাজনৈতিক কোন্দল, এখানে আমাদের রাজনৈতিক যে দলাদলি, আমাদের যে সামাজিক হিংসে বিদ্বেষ, সবকিছুই কিন্তু বাদ দিয়ে যে আমাদের প্রিয় নবী যে বিষয়টি বলেছেন, যেটি হচ্ছে প্রিয় নবীর যে হাদিস, দেশপ্রেম হচ্ছে আমাদের ইমানের অঙ্গ, পার্ট অফ ইমান। সুতরাং আমাদের দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, দেশের মানুষের জন্য আমাদের সবাইকে আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাহলে এই দেশ অবশ্যই একটি আধুনিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে, একটি নিরাপদ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখানে আমাদের দেশটি এমন একটি দেশ, এখানে আসলে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। আমরা যে তথ্যটি জানি সেটা হচ্ছে গত বছর আমাদের নদী প্রায় 1 বিলিয়ন টন বালু বহন করে এনেছে বাংলাদেশের জন্য। এটি এই যে প্রাকৃতিক যে সম্পদগুলো আমরা পাচ্ছি, এই যে আমাদের বালুর সাথে কয়লার সাথে আমাদের দেশে যেই বিরল খনিজগুলো রয়েছে, এগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, এর জন্য সরকারের এখানে বিশেষ নজর দিতে হবে এবং বিশেষভাবে এগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, এগুলো কিভাবে উত্তোলন করা যায়, তার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি উদ্যোগ, জরুরি পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। দর্শক, শুরুতে যেই বিরল খনিজ নিয়ে কথা বলছিলাম, যেই বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যেই দ্বন্দ্ব বা যেই প্রতিযোগিতা, সেই খনিজের বিষয়ে আজকে আমাদের প্রথম আলো একটি রিপোর্ট করেছে। অত্যন্ত সুন্দর এই রিপোর্টটি আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই, যেটি হচ্ছে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব, তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে। এটি অনেক বড় একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটি আপনারা প্রথম আলো থেকে পড়ে নেবেন। তবে যেটি শিরোনাম করেছে সেই বিষয়ে একটু আপনাদের সাথে আলাপ করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা। বাংলাদেশে আলাদাভাবে বিরল খনিজ খোঁজার সরকারি উদ্যোগ নেই, তবে প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত বৃত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলেছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। দেশের অভ্যন্তরে পাওয়া এসব বিরল খনিজ সংগ্রহের বাণিজ্যিক সম্ভাবনাও আছে। ডিএসবির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর প্রথম আলোকে বলেন, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা বাড়ি আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল পেয়েছি। এর সঙ্গে কিছু মাত্রায় লিথিয়াম, ইউরেনিয়াম ও থোরিয়ামও পেয়েছি। শুধু তাই নয়, দেশের প্রায় সবকটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। জিএসবির ভূতত্ত্ব বিভাগের উপপরিচালক ও গবেষক মোহাম্মদ আহসান হাবিব বলেন, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছাইয়ে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। মোহাম্মদ আহসান হাবিব প্রথম আলোকে বলেন, সাধারণত প্রতি কেজি কয়লায় 100 মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি 200 মিলিগ্রামের বেশি। এছাড়াও প্রতি কেজি কয়লা পোড়া ছাইয়ে 700 থেকে 800 মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে, যেখানে 600 মিলিগ্রাম থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয়। দর্শক, এই যে তিনি যেই তথ্যটি দিয়েছেন, সেই তথ্য অনুযায়ী অবশ্যই এটি উত্তোলনযোগ্য। আমাদের সরকারে যারা নীতি নির্ধারকরা রয়েছেন, যারা বর্তমান অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছেন, তারা অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন বাংলাদেশের সাধারণ জনগণ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।